এসআইআর নাম করে যা বলছে, বিহারের অভিজ্ঞতা এবং আসামের অভিজ্ঞতাকে আমরা দেখেছি যে কারা ভালনারেবল সেকশন, আদিবাসী, তপশিলি, উদ্বাস্তু, মুসলমান, পরিযায়ী, মহিলা, চরে থাকে, সীমানায় থাকে, দুর্গম এলাকায় থাকে, যাদের নিজস্ব বাসস্থান নেই, যাদের জমি জমার দলিল নেই, যারা অল্প শিক্ষিত, যারা আর্থিকভাবে দুর্বল, তাদেরকে ছবি তুলতে বলছে, ফর্ম ফিল আপ করতে হচ্ছে। এটা করতে একজন লোকের 100 টাকা বেশি যাবে। যে রাজ্যে দৈনিক মজুরি 280 টাকার নিচে, গোটা দেশের মধ্যে সবচেয়ে কম, সেখানে তুমি তো আর্থিক বোঝা চাপালে। তা আমি বললাম তো, ডেড ভোটারের তালিকা সরকারের কাছে আছে, শুধু একটা ডিপার্টমেন্ট থেকে একটা ডিপার্টমেন্টে নেবে, তাও কাগজপত্র নিতে হয় না, কম্পিউটারে ট্রান্সফার হয়ে যায়। সেটা না করে বলছে আপনি সব জমা দিন। নোটবন্দির সময় আমি ছিল যে সরকার চাইতো কালো টাকা উদ্ধার করতে হবে, তা তো সোজাসুজি কালো টাকা যেখানে জেনারেট করতো। সরকার জানে না কাদের কাছে কালো টাকা আছে? এক একটা বিয়ে হলে বোঝা যায় কালো টাকা কার আছে, হয় না? কোটি কোটি টাকা যখন হয়, আমরা বলে দেবো লিস্ট, আমাদের কাছে চাইলে আমরা দিয়ে দেবো এদেশে কত কাদের কাছে কালো টাকা আছে, এ রাজ্যে কাদের কাছে কালো টাকা আছে। কিন্তু নোটবন্দির সময় তোমাদের সবাইকে বলেছিল, তোমাকে বলেছিল, আমাকেও বলেছিল। তাহলে এখন মৃত ভোটারকে বাদ দিতে হবে, যারা ভারতীয় তাদেরকে বাদ দিতে হবে, তো সরকার তো সেটা করতে পারে। আগে তো 2002-তে করেছে। তখন কি মুর্শিদাবাদের লোকের সঙ্গে এত আতঙ্ক ছিল? যখন বিজেপি এত শক্তিশালী ছিল না, তৃণমূল এত শক্তিশালী ছিল না, তখন তো ভোটার লিস্ট হয়েছে। তার মানে এটা হচ্ছে ওদের সঙ্গে বোনাস হিসেবে এসছে। আর বিশেষত সীমাঞ্চলে, যেটাকে ওই কাটিহার, পূর্ণিয়া, আমরা তো দেখেছি বিহারের পরে যে কাদের নাম বাদ দেওয়া হয়েছে, মহিলাদের বাদ দেওয়া হয়েছে, পরিযায়ী শ্রমিকদের বাদ দেওয়া হয়েছে, এবং ওই সমস্ত সীমাঞ্চলের সংখ্যালঘু মুসলমানদের নাম বাদ দেওয়া হয়েছে বেশি সংখ্যা। এই জন্য সুপ্রিম কোর্ট বলছে, কিন্তু ইলেকশন কমিশন থেকে ভোট হয়ে যাচ্ছে বিহারের, এখনো লিস্ট বার করতে পারেনি কাকে বাদ দিলেন, কেন বাদ দিলেন। স্বচ্ছতা, এই জন্য আমরা বলছি আরেকটা দাবি, স্বচ্ছতার সঙ্গে এটা করতে হবে, কোনো ট্রান্সপারেন্সি নেই। 4 তারিখ থেকে শুরু হবে বলেছে, আমরা গত 2 মাস ধরে প্রস্তুতি নিয়েছি, বুথ ধরে। এখন তোমরা বলো বামপন্থীরা কি করছে, এখন ওরা করেনি সেটা বলো। তা 1 মাস ঘুমিয়েছিল, 1 মাস ধরে নিজের কর্মীদের বলে করতে দেবো না, এখন বলছে কি করে করবো সেটা শেখাবো। ধোকা। তৃণমূল সমর্থক, তৃণমূল দরদি, আর তৃণমূলের কর্মীদেরও ধোকা দিয়েছে। এই সোনার বাংলাকে ধ্বংস করতে চায়, জামাতটা যেরকম বাংলাদেশকে ধ্বংস করছে। পরিষ্কার বুঝেছ? তাদের বাংলাদেশের যারা জামাতপন্থী তারা বলবে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথ হিন্দু, রবীন্দ্রনাথের গান কেন জাতীয় সঙ্গীত হবে? আর এখানকার যারা হিন্দু সাম্প্রদায়িকতা আছে বা ফান্ডিস্ট, তারা বলবে কেন ওই দেশের গান এখানে গাওয়া হবে। নির্বাচন। আচ্ছা, আমি বলছি অন্য দেশেও যদি ভারতের জাতীয় সঙ্গীত গায় কেউ, জাতীয় সঙ্গীত ধরে নি, তাকে সে দেশে কেস করে দেবে। অলিম্পিকে যখন প্রাইজ পায়, যখন তোমার গিয়ে ভিক্টরি স্ট্যান্ডে ওঠে, এই যে মোদি যখন যায়, তখন সেখানকার লোকেরা মোদি মোদি যেমন করে, তখন বন্দে মাতরম বলতে পারে, ভারত মাতা কি জয় বলতে পারে, বন্দে মাতরম বা জনগণ গাইতে পারে। তাহলে ট্রাম্প বলবে ওদের দেশে, যে বলছে আমেরিকা ফার্স্ট, যে তুমি ইন্ডিয়ান জাতীয় সঙ্গীত কেন গাইছো? দক্ষিণপন্থীরা, এই চরম উগ্রপন্থী দক্ষিণপন্থী এরকম করে বলে। আসলে আমরা বলি সব এই প্যাট্রিয়টিক গান, দেশপ্রেমী গানগুলো হচ্ছে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। তাহলে আমার সোনার বাংলা গানটা লিখেছেন আসলে জন্মভূমির জয় গান লিখেছেন। উনি বলেছেন, তার আগে বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, উনি বলেননি তৃণমূল কন্ট্রোল করি। সমস্ত দলে দুষ্কৃতি আছে, আমার দলে আছে, কিন্তু পার্টির মধ্যে একটা ফিল্টার সিস্টেম লাগাতে হয়, যাতে সেগুলো থেকে উইডগুলোকে যেমন আগাছা দূর করতে হয়, সব দূর করতে হয়, মাঝে মধ্যে ব্যবস্থা নিতে হয়। তৃণমূলকে কোনো শুনেছো ব্যবস্থা নিয়েছে গুন্ডামির জন্য, ধর্ষণের জন্য, চুরির জন্য, দুর্নীতির জন্য, এত সব কথা হচ্ছে। যতক্ষণ না খুব হয়েছে তারা বাদই দেয় না। 1, 2 হচ্ছে ওরা তাহলে তৃণমূল আছে কেন জেনেও? যারা বলছে আমরা গুন্ডা নই, তারা আছে কেন? তাহলে আসলে সব দলে কিছু দুর্নীতি আছে, তো তৃণমূল হচ্ছে দুষ্কৃতি আছে, তো তৃণমূল হচ্ছে এই গুন্ডা দুষ্কৃতিরাই একটা দল বানিয়েছে। মমতা ব্যানার্জি, মুকুল রায় বানিয়েছিলেন RSS এর টাকায়, RSS এর মদতে, বুঝলে, পশ্চিমবঙ্গে এই দুর্নীতিরাজ এবং দুষ্কৃতিরাজ কায়েম করার জন্য। সেখানে কয়েকটা ভদ্রলোককে এ দল থেকে নিয়ে নিয়েছিলেন।
কারণ তাদের ঠিক করতে হবে ওই জঙ্গিপুরের এমএলএর কথা শুনে, বা রোজ এরা যা শুনছো তুমি এখানে, এত অন্যরাও আছে দলে থেকে, অনেকেই দলের বিরুদ্ধে বলে যাচ্ছে, তারা বলে লাভ কি, তাকে করে দেখাতে হবে। সেটিং করো, শব্দটা শুনেছো, সেটিং। তাহলে আসলে যেটা করে, বাঘের মতো, বাঘের বাচ্চার মতো চিৎকার করে, বা ভাইপোর বাচ্চার মতো চিৎকার করে। তারপরে যেই বলা হয় তোমার কোর্ট আছে, কেস আছে, জামিন হবে না, কাকুর গলার স্বর আছে, বুঝতে, ওকে ও জামিন পাবে না, এ জেলে যাবে, ইডি যাবে, সিবিআই যাবে, অমনি তারা বেড়ালে বাচ্চার মতো মিউ মিউ করে। এটাকে বলে সেটিং। তাহলে যাদেরকে গরম খাইয়েছিল, এটা আমরা সি এর ক্ষেত্রে দেখেছি, এটা আমরা ওয়াকাফ আইনের ক্ষেত্রে দেখেছি, এটা আমরা 3 তালাক আইনের ক্ষেত্রে দেখেছি। ব্যাপক মুসলমানদের গরম করে বিজেপি, তৃণমূল এখানে বিজেপি বিরুদ্ধে একটা মানসিকতা তৈরি করে, হিন্দু মুসলমান ভাগ করে, বিভাজনের রাজনীতি করে। আর দিল্লিতে যখন পার্লামেন্টে আইন পাস হয়, তখন বেড়ালের বাচ্চার মতো বিজেপির পায়ের কাছে ঘোরাঘুরি করে, কারণ তাকে ভাইপোকে বাঁচাতে হবে। কারণ যে কোটি কোটি টাকা রোজগার করছে, সেটা দুর্নীতি করে হোক, শিক্ষক নিয়োগের চাকরি করে হোক, নারদা হোক, সারদা হোক, বা এই স্মাগলিং হোক, এই দুর্নীতিতন্ত্রকে বাঁচিয়ে রাখতে চায়। 100 দিনের কাজের টাকাও চুরি করেছে। তাহলে একটু আগে জামির বলল, বিজেপি কেন্দ্রীয় সরকার আবাস যোজনা, 100 দিনের কাজে কোনো পঞ্চায়েত, কোনো জেলা পরিষদ, আমরা লড়েছি, কোর্টে গিয়েছি, কিন্তু কোনোদিন আজ পর্যন্ত বিজেপি বা কেন্দ্র সরকার কোনো অভিযোগে কাউকে ধরেছে এখন। সুতরাং এটা হচ্ছে বিনিময়, বাংলার স্বার্থ, মানুষের নাগরিকতার স্বার্থ বিজেপি কাটতে চাইছে, আর তৃণমূল নিজের দুর্নীতির স্বার্থকে রাখার জন্য, বজায় রাখার জন্য সারেন্ডার করছে। এই জন্যই বামপন্থীদের লড়তে হবে, বিজেপি তৃণমূল বিরোধী শক্তিকে এক কাট্টা হয়ে লড়তে হবে। সে কথা